আজ 23শে জানুয়ারি মহান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী। আজকের মহতী দিনে এই গল্পটা জেনে নেওয়া যাক। মহানিষ্ক্রমণের রাতের গল্প। সালটা 1941, 16ই জানুয়ারির রাত। সেদিন নেতাজির ঘরে শুয়েছিলেন তারই ভাইঝি ইলা বসু। সেজদাদা সুরেশচন্দ্র বসুর কন্যা ছিলেন ইলা দেবী। তিনি নেতাজিকে রাঙা কাকু বলে সম্বোধন করতেন। পরিকল্পনা মতো সন্ধ্যা থেকেই চলছিল বেরোনোর প্রস্তুতি। রাত তখন 1:35। মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ ধরে নেন সুভাষ। ইলা দেবী সেই মুহূর্তে নেতাজির আদেশ অক্ষরে অক্ষরে পালন করেন। এমনকি সন্দেহ এড়াতে দিন 10 নেতাজিকে খাবার দেওয়ার ভান করেন। এবার আসা যাক সেই মাহেন্দ্র খানের কথায়। রাতে তিনি আগে থেকেই তার রাঙা কাকুর জন্য ফ্লাক্সে গরম কফি করে রেখেছিলেন। সেই কফি খেয়েই ঘর থেকে দ্রুত পায়ে বেরিয়ে যান সুভাষ। দরজার ঠিক বাইরেই দাঁড়িয়েছিলেন ইলা। তার কপালে ছোট্ট চুম্বন এঁকে বলেছিলেন, ঈশ্বর তোমার মঙ্গল করুন। এরপরেই তিনি গাড়িতে চড়ে বসলেন। অবশেষে নেতাজিকে প্রণাম জানাই।